এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন। অনেকে আমার স্টোরি দেখে বুঝে গিয়েছেন যে আমি কিছুদিন ধরে একটা ফ্যামিলি প্রোগ্রাম অ্যাটেন্ড করছি। সো আজকে সেই ব্লগটা নিয়েই চলে আসলাম। তো এখন দেরি না করে বলে দিই, ইন্ট্রোটা দেখে হয়তো বুঝে গিয়েছেন, টাইটেল দেখেও বুঝে গিয়েছেন। আজকে হচ্ছে মুনাপুর হালদি নাইট, মুনাপুর গায়ে হলুদ। তো এর আগের দিন হচ্ছে আম্মু মুনাপুর জন্য এই সুন্দর কেকটা বানিয়ে ফেলেছে, আর আমি প্রেজেন্টেশন শেষ করে রাত্রেবেলা এসে রাত 12টার থেকে মেহেদি দিয়ে দিচ্ছিল ইপসিতা আমাকে। ইপসিতাকে অনেক থ্যাঙ্কস। আর মেহেদি গুলো অর্গ্যানিক ইংলিশ মেহেদি আর্ট থেকে পেয়ে যাবেন। আর হলুদের দিন আমি কি পরবো সেই আউটফিটটা দেখাবো। তো রাতটা ওইটুকু ক্লিপ নিয়ে আমি পরের দিন থেকে শুরু করছি। তো পরের দিন আমি আমার আউটফিটগুলো দেখাচ্ছি যে আজকে আমি কি পরবো। বাহিরে প্রচুর বৃষ্টি, ঘুম থেকে ওঠার পর থেকে দেখতেছি অনেক বৃষ্টি। তো সকাল সকাল উঠে গেলাম। আমি সুন্দর পায়েল পরবো, শাড়ির সাথে ম্যাচ করে চুড়ি, দেন এই জুয়েলারি, ইয়ারিং অ্যান্ড গলার সেট, গাজরা রিং সবকিছু পেয়ে যাবেন আপনারা ইয়ানা ফেসবুক পেজটায়। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, অনেক বৃষ্টি। তো আমি হচ্ছে একটু দেখালাম, আর আমাদের কাছে বেলি ফুল ফুটেছিল। জাস্ট আপনারা দেখেন কতটুকু বৃষ্টি হচ্ছে। তো আমরা বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। এখন 1 ঘন্টা ধরে উবার ট্রাই করছি, পাচ্ছি না। তো আমাদের সাথে একটা ট্র্যাজেডি হয়ে গেছে, সেটা শেয়ার করি। উবার ট্রাই করার পর 1 ঘন্টা পরে উবার আসতো। উবার আসার পর আমরা উবারে উঠলাম, মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেলো, দেন আমরা সিএনজি করে গেলাম। আর এই সব প্রসেসিং এ যেতে যেতে আমাদের 3 ঘন্টা লেগেছে, কারণ হচ্ছে রাস্তায় প্রচুর জ্যাম ছিল আর পুরো রাস্তা ডুবা ছিল। আর দেখেন আমার শাড়ি প্রচুর পরিমাণে আমি ভিজে গিয়েছিলাম। সো ফাইনালি প্রায় 8:45টার দিকে আমরা হলুদে আসলাম। অনেক লেট হয়ে গেছে আমাদের কখনো লেট হয় না, বাট আজকের দিনটি আসলে খারাপ ছিল। সো যাই হোক, আমার আসার পরেই এন্ট্রিটা শুরু হলো। মুনাপুর ওরা সবাই আমাদের জন্য ওয়েট করতেছিল। সো থ্যাংক ইউ এতক্ষণ ওয়েট করার জন্য। আসার পরে ওয়েলকাম ড্রিঙ্কস নিলাম। তারপর হচ্ছে এখন মুনাপু এন্ট্রি দিবে অনেক সুন্দর একটা গানে। আপনারাও দেখেন। তো এন্ট্রি দিয়ে দিল, আর মুনাপুকে প্রচুর সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আর অনেক 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 মাস পর আমার সব কাজিনদের সাথে, সব খালামণিদের সাথে এখানে দেখা হলো। অলমোস্ট বলতে গেলে আমাদের তেমন একটা দেখা হয়ই না। এইসব বিয়ে শাদী, ঈদ, ফেস্টিভ্যালস এইসবের মধ্যেই টুকিটাকি দেখা হয়। আমরা সবাই অনেক সুন্দর করে রেডি হয়ে গিয়েছিলাম, সবাইকে প্রচুর সুন্দর লাগতেছিল। আমিও আম্মুকে ইপসিতাকে রেডি করে দিয়েছিলাম। ইপসিতা নিজে রেডি হয়েছে যদিও। তো আমরা সবাই হচ্ছে এখানে আসলাম সুন্দর মতো। এন্ট্রি নিচ্ছিলাম, এক একজনের হাতে এক এক আইটেম। তো আমার হাতে ছিল হলুদের আইটেম, ইপসিতা হাতে এটা ছিল, ইপসিতা আমাকে দিয়েছে। আর ও পুডিংটা নিয়েছে, অ্যান্ড আনিকা আপু আমরা সবাই একসাথে ছিলাম। তো আস্তে আস্তে করে সবকিছু সাজাচ্ছিলাম। আর আমার কাছে খুব ভালো লাগছিল, কজ অনেকদিন পরে ফ্যামিলিতে একটা বিয়ে অ্যাটেন্ড করতে পারছি। ফ্যামিলিতে একটা বিয়ে হচ্ছে, লাস্ট হয়েছিল আনিকাপুর 2023 সালে, 25-এ হচ্ছে মুনাপুরটা সাডেন প্ল্যান। তো আরো মজা লাগছিল। আর আম্মুর কেকটা খুব সুন্দর লাগছিল, সাথে এখানে আরেকটা কেক ছিল, তারপরে হচ্ছে পুডিং, নুডলস, আরো অনেক কিছু ছিল। হলুদটা অনেক সুন্দর করে রাখা ছিল। মুনাপুকে প্রচুর সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ অনেক বেশি প্রিটি লাগতেছিল ওকে, আমাদের প্রিটি ব্রাইড মুনা আপু। তো গায়ে হলুদে ওকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এখানে আমরা সবাই মিলেমিশে বসেছিলাম, গল্প করছিলাম, একজন হলুদ দিচ্ছিল। অ্যান্ড ফাইনালি আমরা সবাই ফুল ফ্যামিলি গায়ে হলুদ দিতে আসলাম মুনা আপুকে। তো আম্মু আব্বু হচ্ছে পাশাপাশি বসেছিল, আমি আর ইপসিতা সাইডে বসলাম। অ্যান্ড আমি হচ্ছে খুব খুশি ছিলাম মুনা আপুর জন্য। আর মুনা আপুর জন্য আমার অনেক 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 বেশি দোয়া থাকবে সব সময়ের জন্য। অ্যান্ড ডেকোরেশনটাও অনেক সুন্দর হয়েছিল। আমরা সবাই এখানে ছিলাম আর আমাদের সবার খুব ভালো লাগছিল। আর বাইরে এখন পর্যন্ত বৃষ্টি পড়ছে, আর এখন পর্যন্ত রোদ থেকে শুরু করে সব কিছু ডুবে গেছে। এত বৃষ্টি পড়েছিল 29 তারিখ, হোপস আপনারা জানেন। তো আমরা অনেক স্ট্রাগল করে এসেছি। তো টিম রাইডার এই চশমাটা ইপসিতা বানিয়ে এনেছিল গতকাল রাত্রেবেলায়, ও বানিয়েছে এটা। তো এটা দিয়ে আমরা অনেকগুলো রিলস করেছি, ছবি তুলেছি। তো আমরা অনেক ছবি তুলেছি, অনেক মজা করেছি আপুর হলুদে। আর আপুকে মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। সবাই মাশাআল্লাহ বলবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছিল। তা আমি আম্মুর এই শাড়িটা পরেছিলাম, এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে সেটাও বলবেন। আমাকে তো খুব কিউট লাগছে আমার কাছে। দেন হচ্ছে আমরা খেতে বসে গেলাম। এখানে ছিল চিকেন বিরিয়ানি উইথ সালাদ। চিকেন বিরিয়ানিটা খুব মজা ছিল, অনেক মজা করে খেয়েছি। তারপর আমরা নাচানাচি শুরু করে দিলাম, আপনারাও দেখেন।
ওই দিন অনেক নাচছি, অনেক মজা করছি, মানে শর্ট টাইমে কোনো প্ল্যানিং ছাড়া আমরা উড়াধুরা নাচছি, এত মজা করছি। সো হিয়ার ইজ আওয়ার ব্রাইড, প্রিটি ব্রাইড, মাশাল্লাহ। তো মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। তো আমরা আমাদের এই ফ্যামিলি প্রোগ্রামটা আজকে অনেক এনজয় করেছি অ্যান্ড এখানে আমরা অনেক বেশি মজা করতেছিলাম। এখানে মেহেরিন ছিল, মাইশ ছিল, আর সবাই ছিল। তো অর্ণ ভাইকে এখানে হাই দিতে বলতেছিলাম, অ্যাজ অলওয়েজ ও হাই দিবে না। এই দিনে শুধু আমাদের পরিবার নয়, বরং সমগ্র দেশ। এখানে শেখ হাসিনার ভাষণ ছেড়ে রেখেছি তো আমাদের অরণ্য ভাইয়া, আর এখানে কিউট বেবি জান্নাত ছিল, সুমনাপুর মেয়ে, সবাই মাশাল্লাহ বলবেন। লিস্ট আমরা এখানে অনেকগুলো রিলস বানিয়ে নিলাম, ভিডিও করে নিলাম অ্যান্ড টিম ব্রাইড রিলসটাও বানিয়ে নিয়েছিলাম। সো রাত্রেবেলায় সবাই ফ্রেশ হয়ে সারাটা রাত গল্প করেছি। আগামীকাল বিয়ে 4টা পর্যন্ত আমরা সবাই জেগে জেগে গল্প করেছি উইথ ব্রাইড। সো বিষয়টা খুবই মজার, আর তখনও বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, সো আমরা থেকে গিয়েছিলাম। তো দেখা হবে নেক্সট ওয়েডিং ব্লগে। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে, শর্ট ব্লগ, বাট আমরা অনেক মেমোরিজ কালেক্ট করেছি, অনেক এনজয় করেছি, যেটা ভিডিওর মাধ্যমে বলে প্রকাশ করা যাবে না। আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।